नमस्कार बंधुरा आरोही किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आलुर चप बानानोर जोन्नो प्रथमे निये निয়েছি 200 ग्राम बेसन। बेसनटा आमी आगे थेके भालो करे चेले निয়েছি। पुरो बेसनटाई दिए दिब। बेसनेर मध्य दिए दिब 2 चामच मयदा, खूब बेशी देब ना, 2 चामच दिलेई होबे। दिए दिब स्वाद मतो लवण और अल्प अल्प जल दिए आमी बैटारटा तैरी करे नेब। एकबारे जल देबेन ना जाते पातला हये जाय, आस्ते आस्ते आपनारा माखबेन। दिए दिब अल्प सामान्य काश्मीरी लंकार गुड़ो कालारेर जोन्नो और दिए दिब अल्प सामान्य हलुद। आबारो खूब भालो करे फेटिए नेब। बेसनटा फाटाते फाटाते खूब सुंदर हये गेছে। एबार देखुन बेसनटा এই রকম গাঢ় আছে। এই বেসনটাকে আরেকটু পাতলা করতে লাগবে, তাহলে অল্প সামান্য আমি জল দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নেব জলটাকে। বেসনটা ঠিকঠাক মতো আমার গোলা হয়ে গেছে। আর বেসনটা দেখুন কি রকম গাঢ় করেছি, একবারে কিন্তু পাতলা করিনি, এরকম টাইপের গাঢ় করেছি। আর আঙুলটা দেখুন কত সুন্দর পুরু হয়ে লেগে আছে, তার মানে আলুটা যখন দেব তখন এরকমই পুরো লেয়ার থাকবে। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি গ্রেট করে নিব। আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি উনানটা ধরিয়ে নিয়েছি ওইদিকে, উনানে একটা কড়াই বসিয়ে দেব। আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখানে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি আলাদা ভাজবো, তাহলে ভাজাটা একটু ভালো হবে। আঁকাটা ধরাতে খুব কষ্ট হলো, একটু ধোয়াও হচ্ছে বেশি। লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। 1 চা চামচ ধনে আর দিয়ে দেবো 1 চা চামচ জিরে। হালকা করে ভেজে নিব যাতে পুড়ে না যায়, খেয়াল রাখবেন। খুব ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি এখানে পুরটা করে নিব। প্রথমে আমি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, একটু বড় সাইজের। পেঁয়াজটা দিয়ে দিব, একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে আলু পুরের সাথে খুব ভালো মতো মিশে যায়। 1 চা চামচ আদা কুচি, আর এখানে আমি 2 চা চামচ দিয়ে দিব রসুন কুচি। রসুনটাকে আমি থেতো করে নিয়েছি ভালো করে, রসুনটাও দিয়ে দিব। আমি 1.5 চা চামচ মতো লঙ্কা কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিব। খুব ভালো করে মিশিয়ে নেব। সব মশলাগুলোকে লাইট গোল্ডেন কালারের করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলো আমি সব গ্রেট করে রেখেছি আগে থেকে, আলুগুলো দিয়ে দিব। করে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য। আলুর পুরটা প্রায় আমার হয়ে এসেছে। আমি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা দিয়ে দিব, আমার ভাজা মশলাটা। আমি এবার খুব ভালো করে মিশিয়ে নিব আরেকবার। পুরটা খুব ভালো মতো হয়ে গেছে আর রসটাও টেনে গেছে। এবার আমি নামিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে রসুনের। আর চপের হচ্ছে মেন জিনিস হচ্ছে রসুন। রসুন একটু বেশি করে দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। পুরটা আমি একটু ছড়িয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। আলুর পুরটাকে আমি এবার নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে নেব। এবার গোল করে একটু চ্যাপটা করে করে রাখবো। এরকম এরকম চ্যাপটা করে করে আমি সব থালের মধ্যে রেডি করে রাখবো। 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বেসনটা কত সুন্দর হয়ে আছে। আর এর মধ্যে দিয়ে দিব আমি খাওয়ার সোডা, যে সোডা খাই আমরা সেই সোডা দিয়ে দিব। আর খুব ভালো করে মিশিয়ে নেব। খাওয়ার সোডাটা দিলে খাস্তা হবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। আলুর চপগুলো আস্তে আস্তে তুলে নেব। আর এইভাবে বেসনে চুবিয়ে চুবিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি এক এক করে আস্তে করে ছেড়ে দেবো। গরম হয়ে গেছে, কত সুন্দর ফুলেছে। আস্তে করে উল্টিয়ে দেবো।
তবে টুকটাও হয়ে ফুলেছে। এগুলো আগে থেকে দিয়ে নিয়েছি বেসনে, আর এক এক করে তুলবো আর আস্তে করে দিয়ে নেব। এক পিঠ আস্তে আস্তে উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে। আস্তে আস্তে হোক। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব চপগুলো ভাজা হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার চপ বানানোটা। করুন আরোহী কিচেনকে আর নতুন নতুন রেসিপির জন্য। চপগুলোর এক একটা সাইজ আর কত সুন্দর একবার মুচমুচে খাস্তা হয়েছে, ভিতরটা একবারে আলু পুরে ঠাসা। আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি, আপনারা একটু বিট লবণ ছিটিয়েও খেতে পারেন। দারুণ হয়েছে খেতে। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন একবার।